সন্তান যত খারাপ হইছে এর 3 ভাগের 2.5 ভাগ দোষ হলো মা বাবার। পয়গম্বরের কথা, আমার বানানো বাবার কবিতা না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। পয়গম্বর বলেন, দুনিয়াতে সন্তান ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে। মা বাবায় সন্তানটারে অগ্নি পূজারী বানায়, সন্তানটাকে মা বাবায় মূর্তি পূজারী বানায়, সন্তানটাকে মা বাবায় হারামখোর বানায়, মা বাবা সন্তানের গায়রুল্লাহর গোলাম বানায়। এবার শুনেন কোরআনের আয়াত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সন্তানদের আমার আল্লাহ ডাকবেন, এই যুবক নামাজ পড়ছো বলে পড়ি নাই, রোজা রাখছো বলে রাখি নাই, কেন রাখো নাই? সূরা আহজাব 67 নম্বর আয়াতে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিয়া বলে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি বেনামাজি হয়েছি, আমার মা বাবার কারণে কোরআন শিখতে পারি নাই, আমার মা বাবার কারণে আমি বেপরদাওয়ালা হয়েছি, আমার মা বাবার কারণে আজ আমি আদর্শ শিখতে পারি নাই। আমি জানতাম না ডক্টর ইউনূসকে আমার আব্বাই সুন্দর কইরা হাতে দইরা চিনাইয়া দিল, যেখান থেকে সুদের কারবার করবি ওর গডফাদার ডক্টর ইউনূস রে ভালো করে চিনে নাও। আমি জানতাম না আমার মা বাবায় আমাকে সুদের ব্যবসা শিখাইছে, জীবনে সুদের ব্যবসা আমি চিনতাম না, জানতাম না। আমার আব্বা জান মাঝে মাঝে মসজিদে যাইতো নামাজ আদায় করার জন্য, আমার বাবা কখন আমাকে ডাক দেয় না, চল বাবা নামাজে চল। আমার বাবা ওয়াজে যাইতো, আমার বাবা আমারে কখনো বলে নাই ওয়াজ মাহফিলে চল। আমার বাবায় জুমার নামাজে আদায় করতে যাইতো, আমার বাবায় কখনো ডেকে বলে নাই চল আমার সাথে জুমা আদায় করবি। রমজান মাস চলতেছে, মাঝে মাঝে আম্মা জান মহিলাদের দিলটা নরম, এরা চায় একটু বেশি বেশি নেক আমল করবে, নফল রোজা টোজা পাইলে তারা রাখবে। হঠাৎ করিয়া রমজান চলতেছে, একদিন কয় বাবা আয় একদিন তুই 2-1টা রোজা রাখার অভ্যাস কর, উঠবিনি সাহারি খাবিনি। বাবা কয় খবরদার আমার সন্তানটারে রোজা রাখাইও না, এই অল্প বয়সে সন্তানটারে যদি রোজাদার বানাও শরীরটা নষ্ট হয়ে যাবে। আমার বাবার কারণে আমি রোজা রাখতে পারি নাই, আল্লাহ গো আমারে আটকাইও না, তুমি আমার মা বাবারে আটকায় দাও। এবার আল্লাহ কইব, তোরে না আমি একটু জ্ঞান ট্যান দিছিলাম, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই করার দিছিলেন, তো জ্ঞান খাটাইয়া ভালো লাইনটা গ্রহণ করে নিলি না কেন? এবার সন্তান বলবে, আল্লাহ আসলে এটা আমার জ্ঞানের সাথে একটু বেয়াদবি গাদ্দারি একটু হয়ে গেছে, উল্টা পাল্টা। তাহলে আজকে তোর জ্ঞানের বিচার হবে। দলিল কোরআনের আয়াত, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরের বিচার হবে, পালাবার কোনো সুযোগ নাই। এবার বলবে আল্লাহ আমার বিবেকের যদি বিচার করো, তোমার কাছে আমার একটা আবদার আছে, যেই মা বাবার কারণে আজ আমি বেনামাজি হইলাম, বেপরদাওয়ালা হইলাম, কোরআন পড়তে পারলাম না। ও আল্লাহ আমার মা বাবায় যদি একটু চেষ্টা করতো তো আমি পারতাম। ঠিক আছে আমি ভুল করেছি, আমার বিবেক দিয়া সমাধান করি নাই, আজকে আমাকে শাস্তি দিবা মেনে নিলাম, তবে আবদার আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। কোরআন শরীফের আয়াত, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। খালি সন্তানের জন্য তাবিজ চান, হুজুর তাবিজ দেন, তেল ভরা দেন, পানি ভরা দেন, সন্তান ঘাড় সোজা করে চলে, বাঁকা করে মা বাবার খেদমত করে না। এইরকম এক বিচার লইয়া বাবায় গেছে গরম সাহাবী ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন ওমর। তো এমন ওমর টপ লেভেলের টেরোরিস্ট, পৃথিবীর চ্যাম্পিয়ন সন্ত্রাসী, বিশ্বনবীর গর্দান কাটতে যে যায় সে বিশ্ব সন্ত্রাসী ছাড়া আর কে? সেই ওমর
রসুলের আদর্শ পাইয়া কেমন দামি হলো। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। বালিশে মাথা লাগায় আধা মিনিট চিন্তা করেন তো, যেই শয়তান আল্লাহরে যুক্তি দিয়া বয় দিল, সেজদা করলো না আদম রে, কেমন বেডা ওমর যে শয়তান ভয় পায়। অর্ধজাহানের খলিফা হযরত ওমর হাতেরে বালিশ বানাইয়া রাস্তার মধ্যে মাঠের মধ্যে ঘুমায়, কোনো পাহারাদার নাই। অর্ধজাহানের খলিফা ওমর, সাথে কোনো সিকিউরিটি গার্ড নাই। দুশমনেরা তরবারি নিয়ে ঘুরে ওমরের পাইলে মেরে ফেলবে। কোথায় ওমরের সুযোগ মতো পাই না, হঠাৎ খবর পাইল ওমর একটা খোলা ময়দানে একা ঘুমায়। দুশমন কয় এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারিটি নিয়ে যখন দুশমন আগাইল, এক কদম সামনে যায়, 5 কদম পেছনে যায়, অন্তরে ভয় আর ভয় আর ভয়। ওমরের কাছে কোনো অস্ত্র নাই, এরপর দুশমন কেন ভয় পায় বুঝি না। আমরা হুজুরেরা ফকিন্নির দল, আমগো টাকা নাই পয়সা নাই, মাদ্রাসা চালাই, দুনিয়া মানুষের আমগো দান সৎকা করে, আমাদের জাকাতের টাকা দেয়, আমাদের মাদ্রাসায় দান করে তো মাদ্রাসা চলে, আমাদের ইমামতি চলে মানুষের বেতন দিয়া, মানুষ বেতন দেয় তো আমাদের ইমামতি চলতেছে। আমরা চূড়ান্ত ফকিন্নি। আবার অনেক জাতি ভাইরা আমরা ভিক্ষা করে খাই। এত কিছু পাওয়ার পরেও বেঈমান যাদের অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার চেয়ারের গরমের অভাব নাই, এরপরও তারা কেন না জানি হুজুরের ভয় পায়, আলেম ওলামাদের ভয় পায়। যদি ভয় না পাইতো আলেমের লিস্টি নাস্তিকেরা করত না। আমরা হিন্দুদের বিরুদ্ধে কখনো এই স্লোগান নাই, আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো বয়ান করি না, খ্রিস্টানের বিরুদ্ধে কখনো বয়ান করি না। কেন করমু, টাইম কই? ওরে মুসলমানেরই তো সাইজ কইরা টাইম পাই না, 12 মাস শেষ। ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান করলাম কেরানীগঞ্জ। এইভাবে প্রতিদিন বয়ান চলে 12টা মাস। বৃষ্টি নাই, রৌদ্র নাই, পায়ে ধরে 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 বয়ান করি। মনে হয় যেন আমি আপনার টাকার কেনা গোলাম। একটা কথা উচ্চ কণ্ঠে বলি না, মাথাটা নত কইরা বারবার পায়ে হাত দিয়ে বারবার বলি, ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করবেন, নবীর তরিকা মতো ব্যবসা করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নবীর তরিকা মতো 5 বেলার নামাজ পড়েন। এত পায়ে ধরিয়া বলার পর 2-1টা কথা গরম হইয়া গেল নাকি? আবার মাঝে মাঝে ক্ষমা চাই। ভাইজানেরা মনে কোনো কষ্ট নিবেন না, ক্ষমা করবেন। আবার মোনাজাতে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাই, আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন, আজকের বয়ানের ভুল ত্রুটি মাফ করে দেন। এত বিনয় হইয়া বলার পর এরপরও 12টা মাস বয়ানে মুসলমান নামাজি হয় না। মুসলমানের সংখ্যা বাড়তেছে, মসজিদে জায়গা নাই, 1তলা মসজিদ, 2তলা, 3তলা, 4তলা, মেইন রোড পর্যন্ত ব্লক হইয়া যায়। গুলশানে জুমায় যাই, 11টার আগে পুরা রোড ঘাট ভর্তি হয়ে যায়। মসজিদে মুসল্লি এত বেশি, কিন্তু দেখলাম তাকাইয়া কপাল বড় খারাপ। জুমায় ঢুকলো, ইমাম সাহেবের সাথে 2 রাকাত নামাজ, আগেও সুন্নাত পড়ে না, পরেরটাও পড়ে না। সালাম ফিরানের পরে এত জোরে দৌড় দিছে, আর একজন আর জোতা নিয়ে ঘরে হাজির। তারা খাইলে কয় টেস্ট করে দেখলাম। টের পাইছেননি? মসজিদ ভরা মুসল্লি। আপনাদের এলাকায় জুমার দিন, আজকে জুমা গেছে, মুসল্লি কম না বেশি? এই মুসল্লিগুলি কোথার থেকে আসছে? ওই সাটুরিয়ার থেকে না? তাহলে ওই ঢাকা কোথার থেকে আসছে? এই এলাকার। এরা ফজরে চুরি করতে গেছিল, তো ফজরে মসজিদে আইলো না কেন? আবার জুমা ফইরা দৌড়, আসরে নাই কেন? রসুলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত। মসজিদ বাড়বে, টাইলস হবে, মোজাইক হবে, মানুষের অন্তর সুন্দর হবে না। মায়ের বিরহে এক ফোঁটা কান্না আসলো না। এত পাষাণ হৃদয় কেন হইলা রে বাবা? এখনো পারলে 2টা চোখ বন্ধ করে আমার মাওলারে অন্তর দিয়া ডাকো, আর মনে মনে বলো, হে মালিক
এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, ভাই বোনেরা জানে না, আমার স্ত্রী সন্তানেরা জানে না। আমার অন্যায়ের খবর যদি আজকে সিংগাইরের মানুষ জানতো, আমারে বয়ানে একবারও বসার সুযোগ দিত না। ও দয়ার মালিক, আপনি জানেন আমি বড় কত অপরাধী। আপনি আমার অপরাধের কথা জানিয়াও পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই রে আল্লাহ। আজকে বুঝতে পেরেছি আমার একদিন মরণ হবে, কবরে যাওয়া লাগবে। নবী বলেন ওই কবরে কে ধনী, কে গরিব, কে মাওলানা, কে মুফতি, কে পীর সাহেব, কোনো ভেদাভেদ নাই। সবার জন্য তিনটা প্রশ্ন কবরে রেডি হয়ে যাবে। আমাকেও যেমন তিনটা প্রশ্ন করবে, আপনাদেরও তিনটা করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন কারা জবাব দিতে পারবে? দুনিয়াতে যারা রবের গোলামি করে যাবে তারা কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা সুন্নতের আমল করে চলবে, ও যুবকেরা আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মানবে, মাথার চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে, জুতা দুইটা পায়ে পরার সুন্নত আছে যারা মানবে, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন সেখানেও নবীর তরিকা যারা মেনে চলবে, কবরে যাওয়ার পরে নবীরে দেখাইয়া বলবে চিনুনি। যারা নবীর সুন্নতের পাগল আর আশিক, নবীর একটা নজর দেখা মাত্র চিনে ফেলবে। ডাক দিয়া বলবি নি তো আমার সে মায়ার নবী, যেই নবীরে না দেখে টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, মা বাবার খেদমত করেছিলাম, ওলামায়ে কেরামের কথায় নামাজ পড়েছি। আল্লাহ সাথে সাথে গাইবি আওয়াজ দিয়া বলবেন রে ফেরেশতা, আমার বান্দাটারে আর কষ্ট দিও না। দুনিয়াতে আমার বান্দা আমার মোহাব্বতের কারণে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। যখন সবাই ঘুমায় গেছে, পশু পাখি ঘুমায় গেছে, নদীর মাছও ঘুমায় গেছে, আমার এই আশেক বান্দা তখন ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া আমার আল্লাহর জিকির করেছে। ওই গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছে। আমি আল্লাহ পাকের মোহাব্বতে বান্দা ঘুমায় নাই। এখন আর দেরি না করে কবরে বেহেশতের বিছানাটা দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, 3.5 হাত কবরটাকে বড় একটা বালাখানা বানায় দাও। আমার বান্দা এখন ঘুমাবে কিয়ামত পর্যন্ত। নবী আফসোস করে বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, আল্লাহর দ্বীন ইসলাম মানবে না, নবীর সুন্নত মানবে না, এই সমাজে একদল কপাল পোড়া আছে, চূড়ান্ত কপাল পোড়া। নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না। এমন কপাল পোড়া নিজেও মোনাজাতে কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, হালাল খায় না, যারা হালাল খায় তাদেরকেও পছন্দ করে না, নিজেও মসজিদে যায় না, যারা মসজিদে যায় তাদেরকে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে না, যারা মানে তাদেরকেও পছন্দ করে না, নিজেও আল্লাহর জিকির করে না, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করে না। এমন গুনাহগার তওবা না করিয়া যদি কবরে যায়, 3টা প্রশ্নের একটা জবাবও দিতে পারবে না। নবীজি বলেন তখন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো, মাছ, আমার দেওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এক বেলার নামাজে মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলতেছেন, নবী জানায় দেন, সর্বশেষ আমার আল্লাহ
কবরের মাটিকে ডেকে বলবেন, এ কবরের মাটি, এই বেঈমান আর নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে মাটি চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। অনেকে কবরের আযাব বিশ্বাস করে না। আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, কত কবরে সাপ বিচ্ছু ধোঁয়া দেখায় দেয়। আবার এই বাংলাদেশেই প্রমাণ আছে, কত কবরের লাশ 30 বছর পর্যন্ত তাজা ছিল, কাফনে কোনো দাগ লাগে নাই। ও আল্লাহর বান্দা, যত কবরে আযাব হলো বেনামাজিদের কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজিদের কবর। হেদায়াতের মালিক আল্লাহ। যাদের তওবা করার নিয়ত আছে অন্তরে, আল্লাহ তো অন্তরের খবর জানেন। খাঁটি অন্তরে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা মুনাফিকি না থাকে, খাঁটি তওবা যাদের নিয়ত আছে তওবা করার মতো, আল্লাহর মহব্বতে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন রে আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবীরা হাত তুলেছেন। পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আমার কলিজার টুকরা কত যুবক, কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন। ওই সুন্দর জীবনটা নফস শয়তানের ধোকায় গুনাহ করিয়া নাপাক করে ফেলেছি। আজকে তওবার দরজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দানিশী বানাইয়া দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনার ছেলে মেয়ে কিছু নাই।